স্বাগতম সবাইকে। প্রবলেম 5-এ থিটার মান কত হলে ব্লক দ্বয় গড়াইতে শুরু করবে। যেহেতু ব্লক দ্বয় এটা রড দিয়ে কানেক্ট করা আছে, তো বি এর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? রিয়াকশন উপরের দিকে হবে, যেহেতু নিচের দিকে গড়াইতে শুরু করবে, কারণ ওয়েটগুলো সব নিচে আছে, কোনো টেনশন নেই উপরের দিকে, তার মানে নিচেই গড়াইতে শুরু করবে, এটা বোঝাই যাচ্ছে। তো নিচে গড়াইতে শুরু করলে বাধা বল ফ্রিকশন উপরের দিকে দিবে। এবং এই ব্লকের জন্য যেহেতু একটি রড দিয়ে কানেক্ট করা আছে, এই ব্লকের জন্য যদি বি ব্লক নিচে নামতে শুরু করে, ধরি এ স্থির আছে, বি ব্লকে যদি নিচে নামতে শুরু করে তখন কি হইবে? এই যে দণ্ড আছে, দণ্ডটায় একটা ফোর্স প্রয়োগ করবে, যা এই বাধা ফোর্স প্রয়োগ করবে এবং ফ্রিকশন উপরের দিকে। তো এই বি ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে দেখি। যেহেতু এটা প্লেন রিয়াকশন টেনশন হিসাবে নিলাম, এখান থেকে ধাক্কার সৃষ্টি করবে, এ পাশে এসে টেনশন হিসাবে বের করলাম, এই যে ধাক্কা, এ পাশে টেনশন হিসাবে বের করলাম। এবার ফ্রিকশন ফোর্সও একই দিকে হবে, কারণ নিচে পড়তে শুরু করবে, আর এটার ওজন আছে, ওজন সরাসরি নিচে, তো রিয়াকশনের সাথে থিটা কোণে থাকবে। এখানে থিটা কোণ, যেহেতু এখানে থিটা কোণ হবে, তো রিয়াকশন ওজন রেখা থিটা কোণে। আর ডব্লিউ এর ওজন 200 কেজি। তো সামেশন হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স করি। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। আপার সাইড যদি পজিটিভ ধরি, তো আর পজিটিভ মাইনাস 200 কস থিটা ইকুয়াল টু 0। কস কেন? এই থিটার সাপেক্ষে এই ভূমি উপাংশ, আর অতিভুজ ভূমি কস থিটা। তো আর এর মান এখান থেকে পাই, আর এর মান হচ্ছে 200 কস থিটা। সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো রাইট সাইড যদি পজিটিভ হয়, এফ পজিটিভ প্লাস টি পজিটিভ মাইনাস এই 200 কেজি ইনক্লাইন্ড অবস্থায় একটা অ্যাঙ্গেলে আছে, তো এর জন্য কি একটা উপাংশ হবে, যেমন এর দুইটা উপাংশ, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল উপাংশ। তো এখানে হরিজন্টাল উপাংশটা নেব। হরিজন্টাল উপাংশ হচ্ছে 200 সাইন থিটা ইকুয়াল টু 0। 200 সাইন থিটা ইকুয়াল টু 0। কারণ কি, এই থিটার সাপেক্ষে এই হরিজন্টাল উপাংশটা হবে লম্ব, আর অতিভুজ এটা হচ্ছে লম্ব। তা লম্ব ওর সাথে সাইনের সম্পর্ক, তো এফ প্লাস টি সাইন থিটা। এখানে এফ এর মান বসাইতে পারি, এফ মিউর মান দেয়া আছে, মিউ বি ব্লকের জন্য আলাদাভাবে দেয়া আছে 0.1 ইন্টু আর, এফ ইকুয়াল টু মিউ আর। সেখান থেকে মিউ বসাইলাম ইন্টু আর হচ্ছে 200 cos থিটা প্লাস টি মাইনাস 200 সাইন থিটা। এখানে দুইটা আননোন থিটা এবং টি। থিটার মান বের করতে হলে তাহলে আবার বি ব্লক নিয়ে কাজ করি একটু। বি এর জন্য কি বলছি, এ ব্লক নিয়ে কাজ করি। বি এর জন্য তো করছি, এ ব্লক নিয়ে কাজ করি। এ ব্লকে কি হবে, এ যদি বি উপর থেকে এ ব্লককে ধাক্কা দেবে, যেহেতু এটা রড, তার না যে টেনশন টানে রাখবে, ধাক্কার সৃষ্টি করবে। যদি ধাক্কার সৃষ্টি করে এই যে সামনের দিকে, এবং যেহেতু এ নিচের দিকে নামবে, তো ফ্রিকশন ফোর্স অবশ্যই উপরের দিকে উঠবে। তো এর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হইতে পারে? ফ্রিকশন উপরে, টেনশন টি হিসাবে নিচে, রিয়াকশন আর উপরে ওয়েট হবে থিটা কোণে, আর থিটা কত, ওয়েট ডব্লিউ এ 100 কেজি, এই যে 100 কেজি এখানের জন্য। এই রিয়াকশন সরাসরি নিচে, এই থিটা আর এই থিটা সমান। এখানে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, আর পজিটিভ মাইনাস 100 cos থিটা ইকুয়াল টু 0। এটার এই থিটার সাপেক্ষে এটা ভূমি উপাংশ, আর আমাদের এই ভার্টিক্যাল উপাংশটাই প্রয়োজন। তো আর ইকুয়াল টু 100 cos থিটা। এবার আসি সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তো হরিজন্টালি কি আছে, যদি রাইট সাইড পজিটিভ ধরি, তো এফ পজিটিভ মাইনাস টি নেগেটিভ মাইনাস 100 সাইন থিটা ইকুয়াল টু 0। এটার সাইন উপাংশ হবে, কারণ কি এই থিটা আর সাপেক্ষে আমার প্রয়োজন এই যে হরিজন্টাল উপাংশটা, তার মানে এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আর লম্ব হলে লম্ব আর অতিভুজ এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। তো অতিভুজ সাইন থিটা, এই লম্ব উপাংশ ইকুয়াল অতিভুজ সাইন থিটা। তো এফ এর মান এখন বসাইতে পারি, এফ হচ্ছে মিউ আর, তো এফ ইকুয়াল টু মিউ আর। তো মিউর মান জানা আছে, এই যে মিউর মান 0.4,
0.4 ইন্টু আর, আর হচ্ছে 100, এই যে আর 100 cos theta মাইনাস টি মাইনাস 100 sin theta ইকুয়াল টু 0। এখন টি এর মান জানা অজানা, তো এখান থেকে টি এর মান পাইতে পারি, এই যে ইকুয়েশন থেকে টি এর মান বের করে নিতে পারি। এখান থেকে টি এর মানটা লিখতে পারি কত, 200 sin theta মাইনাস 0.1 ইন্টু 200 cos theta, এটা লিখতে পারি, এই ইকুয়েশন থেকে এটা লিখতে পারি। এরপরে এখানে এই টি এর মান এখন এখানে বসাই দিই, 0.4 ইন্টু 100 cos theta মাইনাস টি এর জন্য এই যে 200 sin theta মাইনাস 0.1 200 cos theta ইন্টু মাইনাস 100 sin theta ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের মান বসাই দিচ্ছি। এখানে শুধু থিটার মান অজানা, থিটা। তো ক্যালকুলেটর বসাইলে থিটার মান আসে 11.3 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।